আসসালামু আলাইকুম। আমরা সবাই দোয়া করি। কেউ কাঁদে, কেউ চুপচাপ হাত তোলে, কেউ রাতের অন্ধকারে আল্লাহকে ডাকে, হে আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু প্রশ্ন একটাই, সব দোয়া কি কবুল হয়? অনেক সময় দেখা যায় আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, তবুও দোয়া কবুল হচ্ছে না। কারণ কারণ হলো দোয়ার সবচেয়ে বড় শত্রু হলো মিথ্যা। আমরা ভাবি এটা তো ছোট মিথ্যা, এটা তো কাউকে কষ্ট দিচ্ছে না। কিন্তু আল্লাহর কাছে ছোট মিথ্যা বলে কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, মিথ্যা থেকে দূরে থাকো, কারণ মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। একটা মিথ্যা আর একটা মিথ্যার জন্ম দেয়। এইভাবে মিথ্যা আমাদের স্বভাব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে। মিথ্যা বারবার বললে এই কালো দাগ জমতে জমতে পুরো হৃদয় ঢেকে ফেলে। আর যে হৃদয় অন্ধকারে ভরা, সেই হৃদয় থেকে ওঠা দোয়া আল্লাহর দরবারে উঠতে পারে না। আমি আসছি কিন্তু আসি না, আমি ভুলে গিয়েছিলাম অথচ ভুলিনি, হোয়াটসঅ্যাপে সিন করে রিপ্লাই না দিয়ে বলা নেট ছিল না। এই ছোট ছোট মিথ্যায় আমাদের দোয়ার দরজায় তালা লাগিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ভয়ঙ্কর ঘটনা বর্ণনা করেছেন। এক ব্যক্তি সফরে বের হয়েছে, তার চুল এলোমেলো, শরীর ধুলোয় ভরা, হাত তুলে কাঁদছে, হে আমার রব, হে আমার রব। কিন্তু তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তার উপার্জন হারাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার দোয়া কিভাবে কবুল হবে? মিথ্যা শুধু কথাই নয়, মিথ্যা দিয়ে টাকা কামানো, মিথ্যা দিয়ে মানুষ ঠকানো, মিথ্যা দিয়ে নিজের পাপকে ঢেকে রাখা, এসব হারামের রাস্তা। আর হারামের উপর দাঁড়িয়ে কোনো দোয়া কবুল হয় না। আজই থেমে যান, নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিবাদী? আমার কথায় কি আল্লাহ সন্তুষ্ট? আজই তওবা করুন, এক ফোঁটা চোখের পানি ফেলুন আর বলুন, হে আল্লাহ, আমি মিথ্যা বলেছি, আমাকে ক্ষমা করুন, আমাকে সত্যবাদীদের অন্তর্ভুক্ত করুন। কারণ সত্য মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়, আর মিথ্যা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। যদি চান আপনার দোয়া কবুল হোক, আপনার কান্না আল্লাহ শুনুন, তাহলে আজ থেকে মিথ্যা ছেড়ে দিন। সত্যের পথ কঠিন, কিন্তু শেষটা হচ্ছে জান্নাত। এই কথাগুলো যদি আপনার হৃদয় একটুও নাড়া দিয়ে থাকে, আজই নিজেকে বদলানোর নিয়ত করুন। আর এমন আরও ঈমান জাগানো ডকুমেন্টারি পেতে এখনই নূরের পথে নাদিয়া বেগমকে সাবস্ক্রাইব করুন।